শুরুতেই বলি, আমাদের শরীর ভাত মুড়ি রুটি চাউমিন বা রসগোল্লা চায় না, চায় শুধু পুষ্টি। সেই জন্য সস্তায় পুষ্টির ভাণ্ডার হলো এই সবজি, যেটা আজকে আলোচ্য বিষয়। আজকে আলোচনা করছি এই গরমে ঝিঙের গুরুত্ব নিয়ে। গ্রীষ্মের শুরু থেকেই ঝিঙের মতো এই উপকারী সবজিটিকে কেন জায়গা দিতে হবে সেটাই জানাবো। এই সবজিটিতে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। আর এই সমস্ত যেসব সবজিতে আছে সেগুলো সর্বাগ্রে গ্রহণ করা উচিত, কারণ একাধিক রোগের হাত থেকে রক্ষা করে আমাদের এই সবজি। চোখ টু লিভার একাধিক সুরক্ষাদাতা এই ঝিঙে, যা এই গরমে অপরিহার্য। এটা না খেলে যে কতটা পুষ্টি থেকে আমরা বঞ্চিত হই সেটা আজকে আলোচনা করব। কারণ অনেকেই শুনি ঝিঙে খান না, কারণ পটলের মতো সহজেই কাটা যায় না, একটু হ্যাপা আছে, দ্বিতীয়ত এটা সিং করে যায়। এতে অফুরন্ত ভিটামিন এ ও বিটা ক্যারোটিন আর ভিটামিন থাকার জন্য চোখের হাল ফেরাতে সিদ্ধহস্ত। এমনকি রাতকানা রোগ প্রতিরোধ করে। শুধু তাই নয়, চোখের রক্তনালীর স্বাস্থ্যের জন্য এটা খুব উপকারী। এই গরমে হজমের সমস্যা তো আছেই, তাই গরমে আদর্শ এই সবজি। লিভারে কার্যকারিতা তথা সুস্থতা বজায় রাখে এই সবজিটি। শরীর থেকে টক্সিন বার করা থেকে একাধিক জটিল কাজে একে একা হাতে সামলায়। ডায়াবেটিসের সেরা দাওয়াই এই সবজি। এই সবজিটি গ্লাইসেমিক ইন্ডেক্স এবং ক্যালোরি খুবই কম, সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে যথেষ্ট ভূমিকা পালন করে। তবে হ্যাঁ, ত্বকটাকেও কিন্তু ভালো রাখে। এই গরমে কোষ্ঠকাঠিন্য একটা বড় সমস্যা। যাদের সকালে পেট পরিষ্কার হয় না, তাদের এই ফাইবার সমৃদ্ধ অবশ্যই প্রযোজ্য। এই ফাইবার মলকে নরম করার কাজে একাই 100। এমনকি অন্ত্রে মলের গতিবিধি বাড়ানোর কাজেও এর জুড়ি মেলা ভার। তাই কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য অবশ্যই আদর্শ এই সবজিটি। ঝিঙে মানে ঝিঙে পোস্ত বা মাছের ঝোলে নয়, এই ঝিঙের লিড কারি হয়। আজ অবশ্যই আলোচনা করব। কখনোই একঘেয়েমি লাগবে না, বাড়ির সদস্যরা প্রেমে পড়ে যাবেন। নিজস্ব স্বাদ সেরকম না থাকায় অনেকেই পছন্দ করে না, কিন্তু কিভাবে স্বাদ বাড়াতে হবে সেটা আজকে আলোচনা করব। গরমের সবজিটি শরীরের জন্য বেশ উপকারী হলেও নানা পুষ্টিগুণে শরীরকে সুস্থ থাকতে বিশেষ ভূমিকা পালন করে। এই সবজিটি রক্তশূন্যতা রোধ করে, কারণ এটি আয়রন সমৃদ্ধ। ভিটামিন B6 রক্ত সঞ্চালন ভালো রাখতে বেশ কার্যকরী। ওজন কমাতে সহায়ক এই সবজিটি। ফ্যাট ও ক্ষতিকারক কোলেস্টেরল খুব কম রাখে, তাই দেহে স্নেহ পদার্থ সঞ্চিত হতে দেয় না। পাশাপাশি কার্বোহাইড্রেট ও ফ্যাট পরিপাকেও সহায়তা করে। এই সবজিটিতে প্রচুর পরিমাণে জলীয় উপাদান থাকে, সঙ্গে থাকে প্রচুর পরিমাণে সেলুলোজ। তাই পেট ভালো রাখতে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে এর জুড়ি মেলা ভার, এর যথেষ্ট আদর্শ। পিত্তরসের ক্ষরণ ভালো রাখতেও ঝিঙের জুড়ি মেলা ভার। আজকে সর্বশেষ আলোচনা হলো, ঝিঙে কিনতেও অর্থ খরচা হয়, কিন্তু অনেক সময় এমন কিছু পদ আছে যেটা রাঁধতে জ্বালানি খরচ হয় না। যেমন আমরা ভাত বা ডালের সাথে যদি সিদ্ধ করে ভর্তা বানাই, সেক্ষেত্রে খরচ কম। ডালের মধ্যে ছোটো ছোটো করে কুচিয়ে ছেড়ে দিলে রান্না হয়ে যায়। একইভাবে খিচুড়ি বা ডালিয়ার মধ্যেও দেওয়া যায়। ঝিঙে মানে ঝিঙে পোস্ত বা মাছের ঝোল নয়, আগেই বলেছি। এগুলোতে ব্যবহার হয় অ্যাডিশনাল সবজি হিসেবে। আজ আলোচনা করব ঝিঙে নরম সবজি হলেও লিড কারি বানানো যায়, যেটা বানালে বাড়ির সদস্যরা প্রশংসা তো করবেই, বারবার খেতে চাইবে। তবে ঝিঙে কাটার সময় একটুগুলো জিভে ঠেকিয়ে দেখে নেওয়া উচিত সেটা তেতো কিনা, তারপরে বাকিটা কাটা উচিত বা তরকারি করা উচিত। ঝিঙে দিয়ে যেগুলো বানানো যায় সেটা হলো দই ঝিঙে, ঝিঙে দই মশলা, তিল ঝিঙে, মাছের ডিম দিয়ে ঝিঙে, ঝিঙে বাহার, ঝিঙের বড়ির ঝোল, ঝিঙের দই পোস্ত, দই সর্ষে, জিরে ঝোল এবং আরও অনেক পদ যেগুলো লিড করে। আজকে আমরা ঝিঙে নিয়ে প্রাথমিক আলোচনা শেষ করলাম। পরবর্তী পর্যায়ে আবার এটা নিয়ে আলোচনা করব, কারণ ঝিঙে আমাদের সঙ্গে আছে 4 মাস কম করে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটি পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। গরমে সকলের সুস্থতা কামনা করে শেষ করছি।